নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 দারুণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তো এখানে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু বিভিন্ন রয়েছে। তো বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, সমস্ত পোস্ট নিয়ে আমি কিন্তু পরপর আসবো। তো এখানে বন্ধুরা তোমাদের কিন্তু টেকনিক্যাল পোস্ট রয়েছে, টেকনিক্যাল পোস্ট রয়েছে এবং নন টেকনিক্যাল পোস্ট কিন্তু রয়েছে। ওকে, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পোস্ট রয়েছে, যেখানে তোমরা টেকনিক্যাল পোস্টে ইঞ্জিনিয়ারিং যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং নন টেকনিক্যাল পোস্টে তোমরা কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, তো পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে, যেহেতু এটি অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সিটা রয়েছে। তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্ত বিষয়গুলোটি কিন্তু আমি এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন দেবো। ভিডিওটি তোমরা একদমই স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো আমরা চলে যাবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখাচ্ছি। দেখো, আমরা অফিসিয়াল নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। বলা হচ্ছে, ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর মোর দ্যান ওয়ান অফ দ্য পজিশনস শ্যাল হ্যাভ টু সাবমিট সেপারেট অ্যাপ্লিকেশন ফর্মস অ্যালং উইথ দ্য সেলফ অ্যাটাচড সাপোর্টিং ডকুমেন্টস অ্যান্ড দ্য ফিজ ফর ইজ পজিশন। বন্ধুরা এখানে কিন্তু তোমরা একের অধিক পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং আলাদা আলাদাভাবে তোমরা কিন্তু সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে হবে, সমস্ত ডকুমেন্টস কিন্তু আলাদাভাবে অ্যাটাচ করতে হবে এবং সাথে সাথে বলা হচ্ছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিজ সেটাও কিন্তু তোমাদের সেপারেটভাবে বা আলাদাভাবে তোমাদের কিন্তু দিতে হবে। ওকে, তো পাশাপাশি বন্ধুরা দেখো, এখানে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু জমা পড়বে, তারপর কিন্তু শর্টলিস্ট হবে, শর্টলিস্টের বেসে তোমাদের কিন্তু পরবর্তীতে ইন্টারভিউতে কিন্তু ডেকে নেওয়া হবে। এবং পাশাপাশি বলা হচ্ছে দ্য সিলেকশন অফ দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস ফর অনলাইন ইন্টারভিউ। এবং বন্ধুরা যারা শর্টলিস্টেড এখানে যারা হচ্ছে তোমাদের কিন্তু পরবর্তীতে এখানে অনলাইনে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু করা হবে। ওকে, তো এখানে তোমাদের প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে দেখো, তো বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এবং সেখানে বয়স তোমাদের কি থাকতে হবে এবং বন্ধুরা তোমাদের স্যালারি কাঠামো কি রয়েছে সমস্ত বিষয়গুলো আসছে। দেখো, প্রথম যে পোস্ট রয়েছে সেটা বলা হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এই পোস্টে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি রয়েছে এবং পাশাপাশি 20,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি থাকবে। এই স্যারের তোমরা কিন্তু পেয়ে যাবে। বয়স বলা হচ্ছে 18 থেকে 35 যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করে দেবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্লেয়াররা তোমরা কিন্তু এর সাথে বয়সের ছাড় পেয়ে যাবে। বিএসসি অথবা দেখতে পাচ্ছ 3 বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, পাশাপাশি দেখো এখানে তোমাদের ডিজেবল কোয়ালিফিকেশন রয়েছে, এটা আবশ্যক নয়। তো এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা যদি থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্ট রয়েছে তোমাদের দেখো ফিল্ড ওয়ার্কার পোস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 18,000 টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু স্যালারি থাকবে। বয়স বলা হচ্ছে 18 থেকে 35 মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এই পোস্টে দেখতে পাচ্ছ শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ গ্র্যাজুয়েট পাস আর্টস হোক, কমার্স হোক বা সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো পাশাপাশি আরও চলে আসি, আরও যে পোস্ট রয়েছে সেগুলো হচ্ছে দেখো প্রজেক্ট অ্যাসোসিয়েট 2 পোস্ট রয়েছে। এখানে দেখো 35,000 টাকা পার মান্থ স্যালারি কিন্তু রয়েছে আর 18 থেকে 35 মধ্যে তোমাদের বয়স হতে হবে। এই পোস্টে যদি অ্যাপ্লাই করতে যাও সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি ইন ন্যাচারালস অথবা এগ্রিকালচার সায়েন্স অথবা MVSC অথবা ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা দেখো টেকনোলজি অথবা মেডিসিনস ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইকুইভ্যালেন্ট, এই সমস্ত যোগ্যতা যদি যে কোনো একটি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং বলা হচ্ছে 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু এর সাথে সাথে তোমাদের থাকতে হচ্ছে। ওকে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে। দেখো পরবর্তী রয়েছে প্রজেক্ট অ্যাসোসিয়েট 1। এই পোস্টে দেখো 31,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, এই স্যালারি তোমরা পাবে এবং 18 থেকে 35 মধ্যে তোমাদের কিন্তু স্যালারি কাঠামো থাকবে। শিক্ষাগত যোগ্যতা, এসেনশিয়াল যে শিক্ষাগত যোগ্যতা সেটা বলা হচ্ছে মাস্টার ডিগ্রি ইন ন্যাচারালস অথবা দেখতে পাচ্ছ এগ্রিকালচার সায়েন্স অথবা MVS অথবা দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অথবা মেডিসিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইকুইভ্যালেন্ট। দেখো এই যোগ্যতা যদি থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো একটি যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে।
পরবর্তী দেখো এইভাবে কিন্তু আরো বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে। সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্ট রয়েছে, এখানে দেখো 10টি ভ্যাকান্সি রয়েছে। 42,000 টাকা পার মাস স্যালারি থাকবে। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে। এবং মাস্টার ডিগ্রি তোমাদের করা থাকছে ন্যাচারাল সায়েন্স দেখতে পাচ্ছ, অথবা দেখতে পাচ্ছ তোমাদের জিওলজি, ইকোলজি রয়েছে, এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে। এই সমস্ত জায়গা থেকে তোমাদের যদি মাস্টার ডিগ্রি যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং 4 বছরের রিলেভেন্ট দেখতে পাচ্ছ, 4 years অফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ইন একাডেমিক্স ইনস্টিটিউশন বা রিসার্চ অর্গানাইজেশন, এই সমস্ত জায়গায় 4 বছর যদি কাজের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। অথবা পিএইচডি সায়েন্স উইথ অ্যাভাব সাবজেক্ট ডিসিপ্লিন যদি থাকে সেক্ষেত্রে তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এভাবে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে। বিভিন্ন টাইপের কিন্তু এখানে পোস্ট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। তো এই সমস্ত পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে সুযোগ পাচ্ছ। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সি রয়েছে, অবশ্যই তোমরা আবেদন করবে। দেখো এই নিয়োগটা কিন্তু হচ্ছে বলা হচ্ছে দ্য ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এখানে মেনশন করা হয়েছে এবং একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা শুরু হয়েছে। তো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত বিষয়গুলো আমি কিন্তু পরপর আসবো। বলা হচ্ছে ডু ইউ ফিল ইন অ্যাপ্লিকেশন ফর্মস অ্যালংস উইথ অল self-attested documents and the application processing fee shall be addressed by দেখতে পাচ্ছ only a nodal officer research recruitment and placements cell wildlife ইনস্টিটিউট অফ ইন্ডিয়া চন্দ্রবাণী দেরাদুন দেখতে পাচ্ছ 248001। এই ঠিকানা তোমাদের কিন্তু পার্টি আবেদন করতে হবে। 26শে জানুয়ারি 2025-এর মধ্যে তোমাদের কিন্তু পার্টি আবেদন করে দিতে হবে এদের এই ঠিকানায়। তো চলো এখানে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশনটা করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে তোমাদের কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিতে হবে, প্রজেক্ট সিরিয়াল নাম্বার এবং প্রজেক্ট টাইটেল তোমাদের কিন্তু দিতে হবে। দেখো পরপর এখানে বলা আছে পার্সোনাল ইনফরমেশনের মধ্যে বলা আছে পোস্ট অ্যাপ্লাই, কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো, এখানে পোস্টের নাম এবং তোমাদের নাম দেবে। তারপরে দেখতে পাচ্ছ ডিজিগনেশন রয়েছে এবং এখানে কিন্তু ফটো অবশ্যই তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো এখানে অ্যাটাচ করতে হবে। ক্যাটাগরি দেবে এসসি এসটি ও ওবিসি, কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করবে। কারেন্ট পে স্কেল কী রয়েছে এবং ফাদার হাজব্যান্ড নেম কিন্তু এখানে দিতে হবে, যে কোনো একটি দিলে হবে। ডেট অফ বার্থ তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দেবে এবং দেখো প্রেজেন্ট এজ তোমাদের বর্তমানে বয়স কত দাঁড়াচ্ছে এবং সাথে সাথে বলেছে কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের কিন্তু করেসপন্ডেন্ট অ্যাড্রেস, পাশাপাশি দেখতে পাচ্ছ তোমরা ভিলেজ পোস্ট থেকে শুরু করে এইভাবে ডিটেলস দেবে। ইমেল আইডি দিয়ে দেবে এবং ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে মোবাইল নাম্বার সমস্তটা কিন্তু এখানে পরপর কিন্তু বসিয়ে দেবে। এবং একাডেমিক দেখতে পাচ্ছ রয়েছে কোয়ালিফিকেশন, যেটা বলা হচ্ছে হায়ার সেকেন্ডারি থেকে শুরু করে ব্যাচেলার মাস্টার ডিগ্রি কত সালে পাস করেছো সেগুলো দেবে, ইন রেসপেক্টিভ সাবজেক্ট এবং পার্সেন্টেজ কত রয়েছে সেগুলো কিন্তু সমস্তটা পরপর তোমরা দিয়ে দেবে। ওকে, এবং পাশাপাশি যদি এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স ডিটেল কিন্তু তোমাদের এখানে পরপর কিন্তু মেনশন করে দিতে হবে। ডেটগুলো কিন্তু পরপর এখানে চাওয়া হয়েছে, ডেটগুলো তোমরা পরপর দিয়ে দেবে। তো দেখো এখানে রয়েছে তোমাদের ডিক্লারেশনের মধ্যে রয়েছে এবং পাশাপাশি সিগনেচার করে দেবে, প্লেস এবং ডেট এখানে ক্লিয়ার করে দেবে। ওকে, তো তারপরে দেখো তোমাদের কোন কোন ডকুমেন্টস তোমাদের দিতে হবে এবং সেগুলো টিকমার্ক কিন্তু এখানে করে দিতে হবে। বলা হচ্ছে চেক লিস্ট অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস অ্যাটাচমেন্ট ইন ইট ম্যান্ডেটরি ফর অ্যাপ্লিক্যান্ট। আচ্ছা, যা যা ডকুমেন্ট দিচ্ছ প্রত্যেকটা কিন্তু টিকমার্ক তোমাদের কিন্তু করে দিতে হবে। প্রথমে 1 নম্বরে যেটা বলা আছে কপি অফ দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস ডিপোজিটেড টু অ্যাপ্লাই ফর দ্য অ্যাডভার্টাইজমেন্ট পজিশন, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, যে টাকাটা তোমরা পে করছো অবশ্যই তার পে স্লিপ তোমরা দেবে এবং তার সাথে এটা দিচ্ছ বলে সেটা টিকমার্ক করে দেবে। রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ সেটা কিন্তু এখানে টিকমার্ক করে দেবে, যেটা দিচ্ছ। এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট রয়েছে সেটা যদি থাকে অবশ্যই টিকমার্ক করে দেবে। ডেট অফ বার্থ সার্টিফিকেট টিকমার্ক করে দেবে। এইভাবে কিন্তু তোমাদের টিকমার্ক কিন্তু করে দিতে হবে। বিভিন্ন টাইপের ডকুমেন্টস চাওয়া হচ্ছে, একাডেমিক দেখতে পাচ্ছি কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছি, যোগ্যতা কিন্তু এখানে বলা আছে যেটি আছে তোমাদের সেই ঘরে এইভাবে টিকমার্ক করে দেবে, ঠিক আছে। এবং বলা হচ্ছে ডকুমেন্টস রিলেটেড টু ওয়ার্ক বা রিসার্চ এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা টিকমার্ক করবে। এইভাবে কিন্তু ডিটেলস ডকুমেন্টস যা যা দিচ্ছ প্রত্যেকটা ঘরে তোমাদের কিন্তু টিকমার্ক করে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, তো এইভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, তারপরে এদের ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি বন্ধুরা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো দেখো এখানে তোমাদের কিন্তু আরেকটা বিষয় কিন্তু এখানে ভালো আছে। এখানে তোমাদের সিলেকশন ক্রাইটেরিয়াটা কী রয়েছে দেখো। তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি থেকে তোমাদের থাকবে 25 নাম্বার এবং এখানে স্পেশালাইজেশন থেকে 25, টোটাল কিন্তু 50 নাম্বার থাকবে। প্রজেক্ট অ্যাসোসিয়েট থেকে তোমাদের থাকবে দেখতে পাচ্ছ 25 এবং স্পেশালাইজেশন থেকে 25, টোটাল কিন্তু এখানেও 50 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। ওকে, তো এইভাবে কিন্তু আলাদা আলাদা নাম্বার তোমাদের কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে।
দেখতে পাচ্ছ সময় থেকে ডিটেল দেওয়া রয়েছে। তো এখানে যেটা জানা আছে সেটা তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ফাইনালি কিন্তু সিলেকশনটা কমপ্লিট হবে। ওকে, তো দেখো এখানে তোমাদের যে ঠিকানাটা দেওয়া হয়েছে, এই যে ঠিকানা, এই ঠিকানায় তোমাদের কিন্তু একটা বন্ধুরা এটা টাকা কিন্তু তোমাদের পাঠাতে হবে। এই যে এদের যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, তো এখানে ক্লিয়ারলি বলা হয়েছে। দেখো আমি এখান থেকে তোমাদের বলে দিচ্ছি, আগে তো এই ঠিকানা আমি বলে দিচ্ছি। এই ঠিকানায় তোমাদের কিন্তু বন্ধুরা সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করতে হবে। 26শে জানুয়ারি 2025-এর মধ্যে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো এখানে তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, সেটা হচ্ছে, তো এখানে তোমাদের কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এটা লাগবে হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এসএসটি, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে দিতে হবে 100 টাকা। ঠিক আছে, এই টাকাটা তোমাদের কিন্তু পাঠাতে হবে। এই যে এদের যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে, অর্থাৎ এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু টাকাটা পে করতে হবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। এখানে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 26শে জানুয়ারি 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এদের এই ঠিকানায় তোমরা পাঠিয়ে আবেদন করে দেবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও, অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।